হ্যালো গাইস, আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই আমি জানি না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই নাস্তাটা কখনো খেয়েছেন কিনা। প্রথমে আমরা চুলার মধ্যে 1 কেজি দুধ জাল দিয়ে নিব। ওই 1 কেজি দুধ ভালো করে জাল দেওয়ার পরে 2 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি দিয়ে 1 চামচ লবণ দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করব। যখনই দেখব ভালো করে জাল এসে গেছে, তখনই আমরা চিনিগুলা চিনি তো অ্যাড করলামই, সুজি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ সুজি অ্যাড করলাম, কারণ যদি আমরা কম সুজি দিই তাহলে পাতলা হয়ে যাবে। এই সুজিটা অবশ্যই আমাদের ঘন হওয়া লাগবে, নতুবা কিন্তু ওই পিঠাটা বানানো সম্ভব হবে না। এই জন্য 2 চামচ সুজি দিয়ে অনবরত লাড়তেই থাকবো। যদি অনবরত না লাড়ি তাহলে হয়তো বা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমরা কতক্ষণ পর পরে নাড়াচাড়া করবো। যখনই দেখবো সুজিটা ঘন হয়ে এসেছে, তখনই কিন্তু আমরা নামিয়ে রাখবো। চুলা বন্ধ করে দেওয়ার পরে এখন আমরা এখানে আপনি যতটুকু পরিমাণ এই পিঠা বানাবেন ওই পরিমাণ আটা নিলেই চলবে। আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। আটা নেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 চামচ লবণ দিয়ে তারপরে আধা চামচ চিনি দিয়ে দিব, কারণ একটু মিষ্টি না হলে কি জমে নাকি। আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা পুরো কড়াই মেখে নিলাম। তারপরে 1 চামচ ডো নিয়ে কড়াইয়ের 2 হাতা ধরে ঘুরিয়ে নিলাম, একবারে রুটির মতো হয়ে গেল। এখন ভিতরে 1 চামচ সুজি দিয়ে ওই সুজি রেখে আমরা এখন পাটির মতন এটাকে বটে নিব। এটাকে বটে নেওয়ার পরে অনেকক্ষণ একটু এদিক ওদিক উল্টিয়ে তারপরে নামিয়ে নেব। এরকম সবগুলো পিঠেই আমরা করে নেব এক এক করে। এই পিঠেটা আসলে এতটা লোভনীয়, যে খাবে তার তো মানে মুখে লেগেই থাকবে, এতটা লোভনীয়। আমি খাওয়ার পর আমারও মনে হয়েছে যে এই পিঠাটা সত্যি বারবারে খাওয়া যায়, এটা কোনো মানে ফিরবে না আর মুখ থেকে। যাই হোক, পিঠাটা আমরা এক এক করে সবগুলা পিঠা এরকম বানিয়ে নিব। সবচেয়ে বড় কথা হলো এই পিঠাটা যখন বানানোর পরে আমার হাজবেন্ডকে বললাম, দেখো তো খেয়ে কি রকম লাগতেছে, ভালো লাগতেছে কিনা। সে বলে, হ্যাঁ, পিঠা তো পিঠার মতোই লাগতেছে। দেখছেন এত কষ্ট করে বানালাম, তারপরও বললো না যে একটু ভালো লাগে। যাই হোক, দেখছেন কতটা জোসি ইয়ামি পিঠাটা। আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে আপনারাও জানাবেন। খোদা হাফেজ।